সকালের গ্রাম, পাখির ডাক, হাওয়া ধীরে বইছে। মালতী উঠোনে পানি দিচ্ছে আর হরিদাস এক কোণে বসে গভীর চিন্তায় ডুবে আছে। মালতী হরিদাসকে দেখে বলে, হরিদাস, আবার কিসের চিন্তা করছো? হরিদাস মাথা নিচু করে উত্তর দেয়, কিছু না গো মালতী, সংসারটাকে কেমন করে ঠিক রাখি সেই ভাবনা। মালতী নিঃশ্বাস ফেলে বলে, মন যদি শান্ত না থাকে হরিদাস, সংসারও শান্ত হয় না। সেদিন বিকেলে হরিদাস মাঠে কাজে যায়। রোদের মাঝে তার দেখা হয় অনুরাধার সাথে। অনুরাধা কলসি নিয়ে যাচ্ছে। অনুরাধা হেসে বলে, হরিদাস দা, এত কষ্ট করো কেন একা একা? হরিদাস হালকা হাসে, কষ্ট না করলে পেট চলবে না গো, সংসার তো দায়। সময় গড়িয়ে যায় আর অদ্ভুত এক সম্পর্ক গড়ে ওঠে তাদের মাঝে। একদিন রতন এসে হরিদাসকে বলে, শুনছি তুই নাকি আবার বিয়ে করতে যাচ্ছিস। হরিদাস দীর্ঘশ্বাস ফেলে, না রে রতন, আমি চাই না, কিন্তু মনকে তো বোঝানো যায় না। অল্প কিছুদিনের মধ্যেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে খবর, হরিদাস দ্বিতীয় বিয়ে করেছে। গ্রামের লোকজন ফিস ফিস করতে থাকে। গঙ্গা পিসি লাঠি ঠুকে বলেন, এই পুরুষ মানুষগুলোও না, একটার পর একটা বিয়ে। মালতী কাঁদতে কাঁদতে বলে, হরিদাস, তুমি আমার সাথে এমন করলে। হরিদাস ভেঙে পড়ে, আমি ভুল করেছি মালতী, কিন্তু এখন আর ফিরে যাওয়া যাবে না। অনুরাধা কান্না করে বলে, তুমি যে বিবাহিত আমি জানতাম না, আমি প্রতারিত হয়েছি। দুই নারী এক পুরুষ, এক ছাদের নিচে শুরু হলো নীরব যুদ্ধ। মালতী বলে, আমি ঝগড়া চাই না, তুমি শান্তিতে থাকো অনুরাধা। অনুরাধা তার হাত ধরে, মালতী দিদি, আমি তোমার শত্রু নই। রতন দূর থেকে তাকিয়ে শুধু বলে, এ সংসার ঠিক করার দায়িত্ব হরিদাসের। গঙ্গা পিসি দীর্ঘশ্বাস ফেলে বলে, যে পুরুষ নিজের সংসারে শান্তি আনতে পারে না, সে কখনো সুখী হয় না বাপু। হরিদাস কেঁদে বলে, আমার ভুলে সবাই কষ্ট পেয়েছে, এরপর থেকে আমি ঠিক করে বাঁচব। মালতী ম্লান হাসিতে বলে, তুমি যদি সত্যিই বদলাও, আমরা থাকতে পারবো একসাথে। অনুরাধা ধীরে বলে, আমি কেবল সত্য টিকে থাকুক চাই। সময়ের সাথে সংসারে শান্তি ফিরতে শুরু করলেও মনের ক্ষত রয়ে যায় গভীরে। কিন্তু শান্তির আড়ালে আবার টানাপোড়েন শুরু হয়। মালতী প্রশ্ন করে, তুমি সবসময় অনুরাধার কথাই ভাবো, আমি কি তোমার কাছে কিছুই না? হরিদাস ক্লান্ত গলায়, না গো মালতী, আমি কাউকে অবহেলা করতে চাই না। অনুরাধা ফিস ফিস করে, আমি ঝগড়া চাই না, কিন্তু আমিও তো মানুষ। গ্রাম আবার আলোচনায় মেতে ওঠে। দুই সতীনের সংসার চলছে। রতন বলে, হরিদাস, মেয়েগুলোর যন্ত্রণা কবে বুঝবি? হরিদাস ভেঙে পড়ে, আমি নিজেই নিজের মধ্যে হারিয়ে গেছি রতন। দিন যায় রাত যায়, মালতী আর অনুরাধার দূরত্ব বাড়তেই থাকে। গঙ্গা পিসি বলে, সংসার শুধু রুটি কাপড় নয় হরিদাস, মনও লাগাতে হয়। হরিদাস কাঁদতে কাঁদতে বলে, সবকিছু ভেঙে যাচ্ছে পিসি। একদিন অনুরাধা ব্যাগ গুছিয়ে বলে, আমি চলে যাচ্ছি, এখানে আমার জায়গা নেই। হরিদাস তার হাত ধরে, না অনুরাধা, আমায় ছেড়ে যেও না। কিন্তু ভাঙন আর ঠেকানো যায় না। মালতী জানালার পাশে দাঁড়িয়ে ভাবে, যদি সে চলে যায়, তবে আমি একা থাকব। তোদের সংসার আগুনে পুড়ছে হরিদাস। অনুরাধা চলে যায় পিত্রালয়ে। ঘর হয়ে যায় শূন্য। গঙ্গা পিসি চুপচাপ বলে, এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। হরিদাস ভেঙে পড়ে, আমি সব। কয়েকদিন পর খবর আসে, অনুরাধা খুব অসুস্থ। মালতী হরিদাসকে বলে, চলো, ওর কাছে যাওয়া দরকার। দৌড়ে দুজন পৌঁছে যায়। হরিদাস অনুরাধার হাত ধরে, অনুরাধা, চোখ খোলো, আমি এসেছি। অনুরাধা দুর্বল কণ্ঠে বলে, তুমি এসেছ, এখন শান্তি লাগছে। তারপর চোখ বুজে যায় চিরতরে। হরিদাস নির্বাক। মালতী কান্না করে। গঙ্গা পিসি শুধু বলে, ভুল করলে জীবন স্রোতে ভেসে যায় সব বাপু। এরপর হরিদাস বদলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে রতনকে বলে, হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত।
অন্যের জন্য বাঁচা। সে নিজের জমিতে ছোট স্কুল খোলে, নাম দেয় অনুরাধা পাঠশালা। মালতী বলে, তুমি বদলে গেছো হরিদাস, এখন তোমার চোখে আলো দেখি। গ্রামবাসীরাও বলে, হরিদাস এখন একদম অন্য মানুষ। গঙ্গা পিসি হাসেন, পাপও অনুতাপে ধুয়ে যায়। বছর কেটে যায়, হরিদাস আর মালতী শান্তিতে থাকে। একদিন স্কুলে একটি ছোট মেয়ে আসে, মুখটা অনুরাধার মতো। মেয়েটি বলে, দাদু, আমি পড়তে চাই, আমার নাম অনু। হরিদাস থমকে যায়। অনু? অনুরাধা? মনে হয় যেন অনুরাধাই ফিরে এসেছে। মালতী বলে, ওকে ভালো করে পড়িও হরিদাস। গঙ্গা পিসি হাসেন, পুরনো ক্ষত কখনো ফুল ফোটাতে পারে? অনু বড় হয়, বলে, গুরুজি, আমি তোমার মতো শিক্ষিকা হতে চাই। হরিদাস গর্বের হাসি দিয়ে বলে, তোমার ভেতর আলো আছে অনু, তুমি পারবে। একদিন হরিদাস অসুস্থ হয়ে পড়ে। মালতী তার হাত ধরে, ওষুধ খাও, আমি আছি পাশে। হরিদাস শান্ত গলায় বলে, আমি সুখে আছি মালতী, শান্তি পেয়েছি। সেই রাতেই সে চলে যায়, চুপচাপ, ফেলে যায় তার ভালোবাসার উত্তরাধিকার। অনু বলে, আমি এই স্কুল চালাবো গুরুজির নামে। রতন বলে, চক্রটা আবার ঘুরল বন্ধু। গঙ্গা পিসি বলেন, ভালোবাসা কখনো মরে না রে বাপু, রূপ বদলায় তবু থাকে। শেষ দৃশ্য, মালতী স্কুলের মাঠে বসে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে, হরিদাস, তুমি সত্যি আলো জ্বেলে গেলে। দূরে স্কুলের ঘণ্টা বাজে, নতুন দিনের সূচনা। যে সংসার একদিন অশান্তির আগুনে জ্বলেছিল, আজ সেই আলোই ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা, ক্ষমা আর মানুষত্বের গল্প। এটাই দুই সতীনের সংসার, শেষে শান্তির জয়, ভালোবাসার জয়।